এই অল্প কিছুদিন আগেই আমাদের চ্যানেলে একটি Xiaomi 4K টিভির রিভিউ দেওয়া হয়েছিল যার সাইজ বড়। তো ওই ভিডিওর নিচে আপনারা অনেকেই কমেন্টস করে জানিয়েছিলেন স্যাম ভাইয়া এত বড় টিভি লাগবে না, একটু ছোট টিভির রিভিউ করেন যাতে অনেকের জন্য কিনতে সুবিধা হয়। তো আজকের ভিডিওতে আমরা Xiaomiর এই আরও একটি 4K টিভি নিয়ে কথা বলবো যার সাইজ হলো 43 ইঞ্চ 43 ইঞ্চ এবং এর দাম অনেক কম, আগেরটার অর্ধেক বলা যায়। তো আশা করছি আজকের ভিডিওটা আপনারা অনেক বেশি এনজয় করবেন, কারণ খুব দারুণ একটি টিভি, অবশ্যই 4K এবং অবশ্যই সেটা অ্যান্ড্রয়েড টিভি। আপনি চাইলে গেমিং করতে পারছেন, ইউটিউবিং করতে পারছেন, আরও অনেক কিছু করার সুযোগ রয়েছে। তো চলুন শুরু করা যাক। পুরো ভিডিও নিয়ে আমি স্যাম থাকবো আপনাদের সাথে। আপনারা দেখছেন স্যাম জন। যারা নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো Xiaomiর এই ধরনের স্মার্ট টিভির বক্স কন্টেন্ট হিসেবে আর কি থাকে, অবশ্যই টিভিটা রয়েছে, রিমোট কন্ট্রোলার রয়েছে, ইউজার ম্যানুয়াল এবং এই টিভিটাকে যাতে আমরা স্ট্যান্ড করে রাখতে পারি কোনো টেবিলের উপরে, যে কারণে দুইটা মেটালিক স্ট্যান্ড দেওয়া হয়েছে। তবে আপনি চাইলে এই টিভিকে অবশ্যই ওয়ালে মাউন্ট করতেও পারবেন। টিভিটার বডি ফ্রেম বা রেয়ার প্যানেল টোটালি প্লাস্টিকের তৈরি, আর এর যে ডিসপ্লের সাইড বর্ডার বা চিন বা বেজেলস, এটা আমরা খুবই ন্যারো দেখতে পাচ্ছি এবং এই অংশটা কিন্তু মেটালিক, যার ফলে কোনো কিছুর সাথে একটু লাগলেও স্ক্র্যাচ পড়বে না বা ভাঙার সম্ভাবনা থাকবে না। আর মেটালিক হলে পরে হয় কি, ভিতরে যে প্যানেলটা এটা কিন্তু একটু শক্তপোক্ত থাকে অবশ্যই, তো এটা একটা ভালো বিষয়। পোর্টস অ্যান্ড বাটন হিসেবে অবশ্যই রেয়ার প্যানেলে আমরা লক্ষ্য করব সেখানে তিনটা রয়েছে HDMI পোর্ট, দুইটা USB 2 পোর্ট রয়েছে। এছাড়া আপনি ইথারনেট লাইন পাবেন, AV লাইন পাবেন, 3.5mm হেডফোন জ্যাকও পাবেন, যার মাধ্যমে চাইলে আপনি স্পিকারেও আউটপুট লাইন দিতে পারছেন। তো এই ধরনের ব্যবস্থা অবশ্যই রয়েছে। এই টিভিটাতে কানেক্টিভিটি হিসেবে আমরা পেয়ে যাচ্ছি ডুয়াল ব্যান্ড ওয়াইফাই এবং ব্লুটুথ। আর একটা বিষয় ক্লিয়ার করে রাখছি, এই টিভিটা কিন্তু ইউরোপিয়ান ভ্যারিয়েন্টের। আপনারা জানেন Xiaomi টিভিগুলো তিনটি ভ্যারিয়েন্টের হয়ে থাকে, ইন্ডিয়ান, ইউরোপিয়ান এবং রাশিয়ান, এবং সবচাইতে বেশি ফিচার্স কিন্তু থাকে ইউরোপিয়ানটায়। সো অবশ্যই এটা দারুণ কিছু। এই টিভির ডিসপ্লে সেকশনে আমরা দেখতে পাবো সেখানে একটি IPS প্যানেল দেওয়া হয়েছে এবং শুরুতেই বলেছিলাম সেটা 43 ইঞ্চ। এর রেজুলেশন হলো 3840x2160 আর ভিউইং অ্যাঙ্গেল রয়েছে 178 ডিগ্রি। তবে এই ডিসপ্লেতে রেগুলার রিফ্রেশ রেট রয়েছে 60 হার্টজ, যেটা কিনা আমরা রেগুলার টিভিতেই দেখে থাকি। এই রিফ্রেশ রেটটা একটু বেশি থাকলে কিন্তু দারুণ হতে পারতো, তারপর এটা খারাপ নয়। এখানে আপনি পিওর 4K পেয়ে যাচ্ছেন। 4K-তে আপনি স্ট্রিমিং করতে পারবেন নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইম সাইটগুলো। রয়েছে HDR এবং মোশন স্মুথের সাপোর্ট। তো ডিসপ্লেটা অবশ্যই বেশ দারুণ, খুবই ভাইব্রেন্ট কালার দেয়, খুবই কালারফুল এবং রেজুলেশন যা রয়েছে সাইজ অনুযায়ী আমার মনে হয় একদম পারফেক্ট, যেহেতু আমরা একদম পিওর 4K পেয়ে যাচ্ছি। আর ডিসপ্লের ভিউইং অ্যাঙ্গেলটাও কিন্তু আমরা ভালো দেখতে পাচ্ছি 178 ডিগ্রি। সো আপনি একদম সাইড থেকেও যদি দেখেন তাহলে কিন্তু আপনি খুব ক্লিয়ারলি কোনো কালার শিফটিং ছাড়াই আপনি জিনিসটাকে ভালোভাবে উপভোগ করতে পারছেন। অনেক সময় এই টিভিগুলোতে এই সমস্যাটা হয় যে সাইড এরিয়া থেকে খুব একটা ভালো লাগে না, বাট এই টিভির ক্ষেত্রে কিন্তু সেই ধরনের কোনো প্রবলেম নেই, যে কোনো পাশ থেকেই খুব ক্লিয়ারলি ভিউয়েবল ছিল এবং খুবই সুন্দর কালার প্রেজেন্ট করতে পারছিল। এর ডিসপ্লেতে একদম ঠিকঠাক ব্রাইটনেস রয়েছে, প্রপার ব্রাইটনেস পেয়ে যাবেন অবশ্যই। সাউন্ডের ক্ষেত্রে ডলবে অডিও সাপোর্ট করছে এবং এখানে ডুয়াল স্পিকার দেওয়া হয়েছে যা কিনা 8 ওয়াট করে। সাউন্ড সিস্টেমটা আমার কাছে বেশ ভালোই লাগলো আর এটা যথেষ্ট লাউড অ্যান্ড ক্লিয়ার। এবারে এই টিভির মূল ফিচার্স সম্বন্ধে আমরা জানবো যে একটা অ্যান্ড্রয়েড টিভিতে কী কী থাকে বা এই টিভিটা আমাদের আসলে কী কী অফার করছে, কোন কোন ফিচার্স দিচ্ছে। তার আগে জেনে নিই এই টিভির দাম এবং আপনি কোথেকে কিনবেন। আমাদের আজকের ভিডিও স্পন্সর হলো মোবাইল ওয়েবস, যাদের শপ রয়েছে বসুন্ধরা সিটি লেভেল 6 এবং 5-এ। তাদের শপে কিন্তু আপনারা Xiaomiর সমস্ত রকম টিভিগুলো পেয়ে যাবেন। এই টিভিটা সহ বড় ছোট সব টিভি রয়েছে। বর্তমান সময়ে যদি আপনারা এই টিভিটা তাদের কাছ থেকে উইদাউট ওয়ারেন্টিতে কেনেন সেই ক্ষেত্রে প্রাইস পড়বে 36,000 টাকা। তবে যদি আপনি ওয়ারেন্টি সহকারে নেন সেই ক্ষেত্রে এর প্রাইস পড়ছে 39,000 টাকা। ভিডিও ডেসক্রিপশনে এই ওয়ারেন্টি নন ওয়ারেন্টির বিষয়টা একদম ক্লিয়ার করে দেওয়া থাকলো। এছাড়া আরও তাদের বেশ কয়েকটা মডেলের বিবরণও দেওয়া থাকলো, চাইলে আপনি সেগুলোও নিতে পারেন। আর একই সাথে মোবাইল ওয়েবসাইট যাবতীয় ইনফরমেশনও ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকলো, চাইলে আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করেও কিনে নিতে পারেন। তারা ঢাকার বাইরেও কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকে। ওকে, বলছিলাম এই টিভিটাতে কী কী ফিচার্স আমরা পেয়ে যাচ্ছি। নর্মালি অ্যান্ড্রয়েড টিভিতে আমরা যে ধরনের ফিচার্স লক্ষ্য করি তার সমস্ত কিছুই এখানে রয়েছে। ফার্স্ট অফ অল আপনি এখানে টিভি হিসাবে এটাকে ব্যবহার করতে পারছেন সরাসরি ডিশ কানেকশন করে। এরপরে আপনি ওয়াইফাইয়ের মাধ্যমে চাইলে অ্যাপ্লিকেশন ব্যবহার করেও টিভি রান করতে পারছেন, অর্থাৎ টফি বা বিভিন্ন অ্যাপ্লিকেশন থাকে সেগুলো দিয়েও চাইলে টিভি দেখা যায়। ইউটিউব আপনি দেখতে পারবেন, ইউটিউব ভিডিওগুলো আপনি দেখতে পারছেন, যেহেতু ওয়াইফাইয়ের মাধ্যমে আমরা এটাকে কানেক্ট করতে পারছি। এরপরে এই টিভিটাতে আপনি বিল্ট ইন নেটফ্লিক্স এবং অ্যামাজন প্রাইম পেয়ে যাচ্ছেন, যেখানে আপনি 4K-তে স্ট্রিমিং করতে পারছেন। এটা একটা দারুণ বিষয় অবশ্যই। এই টিভির সাথে যে রিমোট দেওয়া হয়েছে সেটাও কিন্তু বেশ স্মার্ট এবং সেখানেও আপনি নেটফ্লিক্স এবং অ্যামাজন প্রাইমের জন্য ডেডিকেটেড বাটন পেয়ে যাবেন। এছাড়া আরও বেশ কিছু ডেডিকেটেড বাটনও রয়েছে। রিমোটের মাঝে আমরা লক্ষ্য করব সেখানে ভয়েস কন্ট্রোলিং সিস্টেম রয়েছে। আপনি চাইলে রিমোটটা জাস্ট মুখের কাছে নিয়ে যদি বলেন ইউটিউব, দেখবেন যে আপনার সামনে ইউটিউবটা প্লে হয়ে গিয়েছে। আপনি যদি বলেন স্যামজন, দেখবেন যে স্যামজন চলে এসেছে। তো এরকম বেশ দারুণ কিছু সুযোগ সুবিধা রয়েছে। আর
চাইলে কিন্তু আপনি এই টিভির সাথে একটি মাউস বা কিবোর্ড ইউজ করতে পারেন, ইভেন ব্লুটুথ মাউস বা কিবোর্ডও ইউজ করতে পারেন। সেই ক্ষেত্রে এটা ব্যবহার করা আরও সহজতর হবে। তবে চাইলে এই রিমোট দিয়ে মাউসের কাজগুলো করা যায়। আর আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখছি, এই মাউস কিন্তু কোনো আইআর ব্লাস্টার বা ওই ধরনের সেন্সর দিয়ে চলে না, এগুলো সরাসরি ব্লুটুথের মাধ্যমে চলে। সো অনেক দূর থেকেও এটা কাজ করে আসলে। এই টিভিতে ক্রোমকাস্ট বিল্ট ইন রয়েছে। আপনি চাইলে আপনার স্মার্টফোনের স্ক্রিনটা আপনার টিভিতে শেয়ার করতে পারছেন, মানে আপনি স্মার্টফোনে যা করবেন তা সব কিছুই টিভিতেও দেখা যাবে বা ওইখানেও যে কোনো ভিডিও প্লে করা যাবে মোবাইল ফোনে প্লে করার মাধ্যমে। আর আমরা কিন্তু চাইলে এই টিভির মাধ্যমে গুগল প্লে স্টোরে যেতে পারছি, অ্যাপ্লিকেশনও ডাউনলোড করতে পারবো। আপনি চাইলে গেম টেমও ডাউনলোড করতে পারেন। আমি এখানে অ্যাসপাল্ট 8 ইনস্টল করেছিলাম এবং যেটা বেশ ভালোভাবেই প্লেয়াবল ছিল, মোটামুটি স্মুথলি চলছিল। তবে রিমোট দিয়ে আসলে কন্ট্রোল করা একটু ঝামেলার, এগুলো আসলে অভ্যাসের ব্যাপার, কয়েকবার ট্রাই করলে আস্তে আস্তে এটা হাতে চলে আসবে। এবারে পারফরমেন্স। এই অ্যান্ড্রয়েড টিভির প্রসেসর হিসেবে রয়েছে একটি কোয়াড কোর প্রসেসর, যার সর্বোচ্চ ক্লক স্পিড 1.5 গিগাহার্টজ। র্যাম হিসেবে রয়েছে 2GB এবং রম হিসেবে রয়েছে 8GB। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম থাকছে 9 বা পাই। তো এখানে যে স্টোরেজ, আমার যা মনে হয় যে এটা আর একটু বেশি থাকতে পারতো, যদি 16GB হতো বা 32GB হতো, এটা অনেকের কাজে লাগতো। বাট আপনি চাইলে এখানে অবশ্যই পেন ড্রাইভ বা অন্য কিছু ব্যবহার করতে পারছেন, সেরকম সুযোগ তো রয়েছেই। তো এখানে যে অ্যান্ড্রয়েড ভার্সন আমরা দেখতে পাচ্ছি, যেটা 9 রয়েছে, এটাতে অবশ্যই আপডেট আসবে। তবে আপডেট আসলে সাথে সাথে না দিয়ে একটু ডিলে করে দেবেন, তাতে করে হয়তো বা কোনো বাগ ঠাক থাকলে ওগুলো ফিক্স করে নেওয়ার সুযোগ থাকবে। তো ফাইনালি ওভারঅল এই দাম বিবেচনায়, ধরুন আমরা ওয়ারেন্টির বিষয়টা বাদ দিই, তাহলে 36,000 টাকা হয়। সেই ক্ষেত্রে এর অল ওভার ফিচার্স নিয়ে আমার কাছে কেমন লাগলো? তো প্রথমে যদি ডিসপ্লের বিষয়টা আসি, সত্যি বলতে এই বাজেটের ডিসপ্লেটা দুর্দান্ত ছিল। ডিসপ্লেটা নিয়ে আপনি অবশ্যই সন্তুষ্ট থাকবেন। এরপরে সাউন্ড কোয়ালিটি, হ্যাঁ সেটাও বেশ ভালো ছিল। পারফরমেন্সের বিষয়ে আমি বলবো যে একটা টিভি হিসাবে এর যে প্রসেসর এবং র্যাম রোম তা চালিয়ে নেওয়া যায় বা সমস্যা হয় না, কারণ এটাতে আপনি মোবাইলের মতো ওই ধরনের ভারী ভারী কাজগুলো করবেন না, হয়তো টিভি হিসেবে ব্যবহার করবেন। আর টুকটাক কিছু অ্যাপ্লিকেশন যেগুলো আমরা রেগুলার দেখতে গিয়ে ব্যবহার করব, ওরকম কিছু দরকার হবে। তো সেই কাজ করার মতো ক্ষমতা এই প্রসেসরের খুব ভালোভাবেই রয়েছে। তো ওটা নিয়েও কোনো সমস্যা নেই। এরপর থাকে ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি। বিল্ড কোয়ালিটির দিক থেকে যেহেতু ডিসপ্লের চারিপাশে একটা মেটালিক বর্ডার প্রোটেকশন করছে, সেটা অবশ্যই ভালো বিষয়। তবে রিয়ার প্যানেলে যে প্লাস্টিক, এটার কোয়ালিটি আরেকটু উন্নত হতে পারতো, আর আরেকটু স্লিম রাখা গেলে টিভিটা দেখতে অবশ্যই ভালো লাগতো। এগুলো সম্পূর্ণ আমার পার্সোনাল মতামত, এগুলো নিয়ে হয়তো অনেকের আবার সমস্যা হবেও না। এই টিভিটার ওয়েট রয়েছে প্রায় 11 থেকে 12 কেজির মতো, আর একটু লাইট ওয়েটে হতে পারতো। তবে বড় সড়ো জিনিস, ভালো ভালো জিনিস দিলে মনে হয় ওজন বাড়ে। এখন ফাইনালি 36,000 টাকায় অবশ্যই আপনাদের জন্য এই টিভিকে সাজেস্ট করা যায়, যা আমি পেয়েছি তাতে অবশ্যই সাজেস্ট করা যায়। কিন্তু ডিসিশনটা আপনিই নেবেন যে ওয়ারেন্টি সহকারে নেবেন নাকি ওয়ারেন্টি ছাড়াই নেবেন। ওয়ারেন্টি সহ নিলে একটা সিকিউরিটি থাকে আপনার, যে কোনো সমস্যা হলে অবশ্যই আপনি সেটাকে এক্সচেঞ্জ করার বা তাদের যে পলিসি রয়েছে সেই পলিসি অনুযায়ী হয়তো আপনি একটা সাপোর্ট পাচ্ছেন। বাট ওয়ারেন্টি ছাড়া নিতে গেলে কিন্তু কোনো ধরনের সাপোর্ট তারা দিবে না। সো এটা একটু বুঝে শুনে আপনি নিজেই ওইভাবে নিতে পারেন। তো ভাই লোক, আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনারা যদি বলেন তাহলে আমরা 32 ইঞ্চ টিভি নিয়েও রিভিউ করবো এবং সেটার দাম নিশ্চয়ই আরও কম হবে। তো কমেন্টস করে জানান সেই টিভির রিভিউ চান কিনা। আপনাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। মোবাইল ওয়েবসাইট যাবতীয় ইনফরমেশন ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকলো, কিন্তু চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।